আল্লাহ তাআলা বলে, গোলাম, ও পর্দার অন্তরালের মা, আজ আমরা কত গীবত করে করে ঘুরে বেড়াই। ৩-৪ জন মহিলা যদি একসাথে হতে পারে তাহলে তো আর কোনো কথাই নাই, ওখানে গীবতের আসর শুরু হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? আমি আব্দুর রহমান সাইফি সত্য বলতে পারি, মিথ্যাও বলতে পারি, কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে? অথচ আজকাল আমরা চুরি করাকে গুনাহ মনে করি, ডাকাতি করাকে গুনাহ মনে করি, জিনার কাজ করাকেও গুনাহ মনে করি, কিন্তু গীবত করাকে, সমালোচনা করাকে আমরা কোনো গুনার কাজ মনে করি না। অথচ আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন ভাবে উঠবে যারা দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে নেককার ছিল। আল্লাহর নবী বলে, তারা দুনিয়াতে তারা নামাজ পড়তো, রোজাও রাখতো, দুনিয়াতে তারা হজ করতো, দুনিয়াতে তারা যাকাতও দিত, দুনিয়াতে থাকতে তারা ওয়াবিনও বাদ দিত না, দুনিয়াতে থাকতে তারা ইশরাক তাহাজ্জুদ কিছুই বাদ দেয় নাই, দুনিয়ায় থাকতে তারা অনেক নেক আমল করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, যখন ফুলসিরাতের পোল যখন পার হইতে যাবে, তখন তারা ওখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। ফুলসিরাতের পোলের কথা নিশ্চয় শুনেছেন। ওই ফুলসিরাতের পোলটা হবে কেমন চিকন! ওই ফুলসিরাতের পোল হবে চুল থেকে চিকন। ওই ফুলসিরাতের পোল হবে চুল থেকে ধারালো। ওই পোল দিয়ে আমরা সবাই পার হতে হবে, আমাদের কারো রক্ষা নাই। গুনাহ অনুযায়ী ওই পোলের উপর পার হওয়ার পর কেউ শুরুতে জাহান্নামে পড়ে যাবে, কেউ মাঝখানে, কেউ শেষ, আবার কেউ বিজলির ন্যায় ওই ফুলসিরাতের পোল দিয়ে পার হয়ে যাবে। গুনাহ অনুযায়ী যার নেক আমল যেমন হবে সে সেইভাবে পার হবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں اے نام الہی چ ملا نام محمد اے نام الہی چ ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد ہائی میم میں محبوب یہ مطلق کا اشارہ ہائی میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الحمدللہ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে দুনিয়ার মধ্যে সব জায়গামিনা হইতে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মতো আপনার মতো অনেক মানুষের কানে গেছে যে 7 তারিখে আজকের এখানে মাহফিল হবে, কিন্তু সবার কানে এই খবর পৌঁছার পরেও কি সবাই আসতে পারছে? পারে নাই। আবার অনেকে আসতে পারছে। কিভাবে আসতে পারছে? তারা আসছে, তবে ভিতরে বসতে পারে না, মাহফিলের আশেপাশে ঘুরতেছে। কেউ দোকানে বসে আছে, কেউ চা খাইতেছে, আবার কেউ চিন্তা করতেছে দেখি হুজুর বয়ান শুরু করুন, যদি ভালো লাগে, যদি হুজুরের সুর মোটামুটি পছন্দ হয় তাহলে যায় কিছুক্ষণ
বয়ান না শুনলো, সুর হলো কিছুক্ষণ শোনার দরকার আছে। কিছু মানুষের আবার এটা চিন্তা। আর কেউ আছে না আল্লাহর দ্বীনের কথা বলবে, অতএব যাইয়া বসে থাকে। অনুরোধ জানাবো সবার কাছে, যারা এখনো বসতে পারেন না, মাহফিলে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, একটু ভিতরে এসে প্যান্ডেলে বসে যায়। বলা যায় না আল্লাহ কখন কার উসিলায় কাকে হেদায়েত দান করে। তো আজকে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে গীবত সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের সমাজে গীবত আছে না নাই? সমালোচনা আছে না নাই? আছে। যেমন আমরা জিনা করাকে গুনাহ মনে করি না ভালো কাজ মনে করি? গুনার কাজ মনে করি। এলাকার ভিতর যদি খবর পান যে ওই লোকটা জিনা করছে, সবাই তাকে ভালো জানবে না খারাপ জানবে? সবাই খারাপ জানবে, কারণ সে জিনা করছে। যে তুমি তার সাথে কথা বলো না কেন, তার সাথে বলবে খারাপ লোক। কেন খারাপ লোক? বলবে জিনা করছে। তারপরে যদি কেউ চুরি করে, তাকেও আমরা কি জানবো? খারাপ জানবো। কেউ ডাকাতি করলে তাকেও ভালো জানবেন না খারাপ জানবেন? খারাপ জানবেন। কারণ কি? সে খারাপ কাজ করছে। তাহলে আমরা জিনা করাটাকেও খারাপ বুঝি, চুরি করাকেও গুনার কাজ মনে করি, ডাকাতি করাকেও কি মনে করি? গুনার কাজ, খারাপ কাজ মনে করি। কিন্তু গীবত করাকে আমরা কেউ গুনার কাজও মনে করি না, খারাপ কাজও মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আজ দোকানে পাটে রাস্তাঘাটে সব জায়গায় গীবত, সমালোচনা, মিথ্যা অপবাদ চলে কি চলে না? চলে। কিন্তু যারা গীবত করে তাদেরকে কেউ খারাপ জানে? জানে না। আরো বরং কি গীবত করে সেটা শুনতে চাই। শুনতে কতই না মজা লাগে, একবার শুনলে বারবার শুনতে মন চায়। অথচ জিনা করা যেমন গুনার কাজ, ডাকাতি করা যেমন গুনার কাজ, চুরি করা যেমন গুনার কাজ, তার চাইতেও মারাত্মক কাজ হলো গীবত করা। কারণ আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনা থেকেও বড় মারাত্মক। কিন্তু আমরা গীবতকে কোনো গুনাহ মনে করি? করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা করিও না। কেন বেশি বেশি ধারণা করবা না? আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্না বাদায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু ধারণা আছে গুনাহ। আপনি একজনের ব্যাপারে ধারণা করেছেন ওই লোকটা এমন কাজ করছে, কিন্তু পরবর্তী জানা গেছে লোকটা এমন কাজ করে নাই। আল্লাহ বলে তুমি গুনাহের কাজ করেছো। আজ আমরা অনেকের ব্যাপারে অনেক কিছু ধারণা করে বসে থাকি। খবর নিলে দেখা যায় ওই লোকটা ওই ধারণার কাছে দাঁড়াও নাই। কিন্তু আমরা দোকানে পাটে বসে অমুকের তমুকের গল্প করি, লোকটা এমন করছে। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপনীয় বিষয় তালাশ করিও না। একজনের গোপন বিষয় আর একজনের কাছে বলিও না রে ভাই। এ যুবক ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছো, মানুষের গোপনীয় বিষয় তালাশ করে করে বেড়াইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলে তোমরা এক অন্যের গীবত করিও না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ তাআলা বলেন
ও বান্দারা, আমাকে বলো তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো নাকি? আল্লাহ তাআলা আবার উত্তর দিয়া দেন, না না, ফাকারি তোমরাই তো তা অপছন্দ করো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটা তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? আছে? না, কোনোদিনও খাওয়া পছন্দ করবে কেউ? করবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম, ও পর্দার অন্তরালের মা, আজ আমরা কত গীবত করে করে ঘুরে বেড়াই। ৩-৪ জন মহিলা যদি একসাথে হতে পারে তাহলে তো আর কোনো কথাই নাই, ওখানে গীবতের আসর শুরু হয়ে যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? আমি আব্দুর রহমান সাইফি সত্য বলতে পারি, মিথ্যাও বলতে পারি, কিন্তু আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে। অথচ আজকাল আমরা চুরি করাকে গুনাহ মনে করি, ডাকাতি করাকে গুনাহ মনে করি, জিনার কাজ করাকেও গুনাহ মনে করি, কিন্তু গীবত করাকে, সমালোচনা করাকে আমরা কোনো গুনার কাজ মনে করি না। অথচ আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন ভাবে উঠবে যারা দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে নেককার ছিল। আল্লাহর নবী বলে, তারা দুনিয়াতে তারা নামাজ পড়তো, রোজাও রাখত, দুনিয়াতে তারা হজ করত, দুনিয়াতে তারা যাকাতও দিত, দুনিয়াতে থাকতে তারা ওয়াবিনও বাদ দিত না, দুনিয়াতে থাকতে তারা ইশরাক তাহাজ্জুদ কিছুই বাদ দেয় নাই, দুনিয়ায় থাকতে তারা অনেক নেক আমল করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, যখন পুলসিরাতের পোল যখন পার হইতে যাবে, তখন তারা ওখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। পুলসিরাতের পোলের কথা নিশ্চয় শুনেছেন। ওই পুলসিরাতের পোলটা হবে কেমন চিকন, ওই পুলসিরাতের পোল হবে চুল থেকে চিকন, ওই পুলসিরাতের পোল হবে খুলতে ধারালো। ওই পোল দিয়ে আমরা সবাই পার হতে হবে, আমাদের কারো রক্ষা নাই। গুনাহ অনুযায়ী ও পোলের উপর পার হওয়ার পর কেউ শুরুতে জাহান্নামে পড়ে যাবে, কেউ মাঝখানে, কেউ শেষ, আবার কেউ বিজলির ন্যায় ওই পুলসিরাতের পোল দিয়ে পার হয়ে যাবে। গুনাহ অনুযায়ী যার নেক আমল যেমন হবে সে সেইভাবে পার হবে। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত গো আল্লাহ গফুরুর রহিম,
খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আজকে আমরা গীবত করে ঘুরে বেড়াই। ওই ফুলসিরাতের ফুলের কাছে যখন যাব, তখন একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, বান্দা কই যাও? ওই বান্দা ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি তো ফুলসিরাতের ফুল পার হব। বলে, ফুলসিরাতের ফুল যে পার হবা, আগে তুমি হক আদায় করে দিয়া যাও। বলে, কিসের হক? বলে, তুমি যে দুনিয়াতে অনেক মানুষের হক কেড়ে নিয়েছো। বলে, কার হক? এক বান্দাকে পেশ করা হবে। ওই বান্দাকে হাজির করার পর ওই বান্দা বলবে, আল্লাহর গোলাম, দুনিয়াতে থাকতে তো তুমি আমার হক নিয়েছো। বলে, কি হক? বলে, আমি তো দেখি নাই, তুমি ওই যে একটা চা দোকানে বসেছো, চা দোকানে বসার পর তুমি আমার নামে বিভিন্ন কথা বলেছ, কিন্তু আমি তখন শুনি নাই। আমি তো পরবর্তীতে শুনছি, শোনার পর আমি তোমাকে কিছু বলি নাই। আমি আল্লাহর কাছে বিচারে দিয়ে রাখছি যে আমি যেন কিয়ামতের ময়দানে তোমাকে দেখতে পারি, ধরতে পারি। ওই বান্দা বলবে, আমার হক দিয়া যাও। তখন ওই বান্দা বলবে, কিভাবে তোমার হক দিব? ওই হকদার বলবে, বান্দা, দুনিয়াতে তো মানুষকে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়। দুনিয়াতে যদি আপনাকে পুলিশে ধরে, তখন বিভিন্ন ভাবে টাকা দিয়ে ছুটা যায় কি যায় না? যায়, ঘুষ দেওয়া যায়। আখেরাতে কোনো ঘুষ দেওয়ার সিস্টেম আছে? হে বান্দা, ঘুষ দেওয়ার সিস্টেম নাই। ওখানে হলো নেক আমলের খেলা। ওই বান্দা বলবে, এ গোলাম, এখানে তুমি আমারে টাকা দিতে পারবা না, পয়সাও দিতে পারবা না। এইখানে যদি তুমি আমার হক আদায় করতে চাও, তুমি আমাকে নেক আমল দেওয়া লাগবে। ওই বান্দা বলবে, গোলাম, তোমার গীবতের পরিবর্তে যাও, এই নেক আমল নিয়ে যাও। এইবার ওই বান্দা বলবে, ও ফেরেশতা, এইবার আমাকে ফুলসিরাতের পোলটা পার হইতে দাও। আবার আরেকজন এসে দাঁড়ায় যাবে, আমার হক দিয়ে দাও। এইবার বলবে, আবার তোমার কিসের হক? বলবে, গোলাম, একদিন আরেক দোকানে বসছো, ওই দিন তুমি আমার ব্যাপারেও সমালোচনা করেছো। আমার হকটাও দেওয়া লাগবে। আমার হক দেওয়া ছাড়া এই পোল তুমি পার হতে পারবা না। আগে আমার হক দিয়া যাও। ওই বান্দাকে নেক আমল দিবে। এক কথায় বান্দা এইভাবে যাদের গীবত করেছে, সমালোচনা করেছে, যাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, এইভাবে সবার হক দিয়ে দিতে হবে। সবার হক দেওয়ার পরে বান্দার আর কোনো আমল নামা নাই। আবার আরেক বান্দা আসবে, আমার হক দেও। তখন তো বান্দার কোনো আমল থাকবে না। তখন বলবে, আমার তো আর কোনো আমল নাই, এখন আমি কি করব? আমার তো আছে শুধু গুনাহ, আমার তো আর কোনো আমল নাই। যত আমল ছিল সব আমল আমি দিয়া দিছি, এখন আমার আর কোনো আমল নাই, আমি কি করব? এইবার হকদার বলবে, গোলাম, তাহলে আমার গুনাহগুলো তুমি নিয়ে যাও, যেহেতু এখন তুমি আর কিছু দিতে পারবা না। তখন ওই যে বান্দা হক পাইতো, ওই বান্দারে গুনাহগুলা দিয়ে দিবে। আর অবশেষে এই বান্দা ফুলসিরাতের ফুল পার হইতে পারবে না। ফুলসিরাতের ফুল পার হওয়ার সময় ওই বান্দা ফুলসিরাতের ফুল দিয়ে জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
তাহলে গীবত করে বাঁচতে পারবেন? দুনিয়াতে না হয় যার গীবত করছেন তার চোখের থেকে আড়াল হতে পারবেন, কিয়ামতের ময়দানে তার চোখের সামনে ঠিক হয়ে পড়ে যাবে, বাঁচতে পারবেন না। এতক্ষণ আমরা জানলাম, অল্প কিছুক্ষণ জানলাম যে গীবতের গুনাহ কেমন হতে পারে। আরো বলবো সময় থাকলে ইনশাআল্লাহ। এবার আসেন, গীবতটা কাকে বলে জানা দরকার আছে না? আল্লাহর রাসূল বলেন, আতাদরুনা মাল গীবা, মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি গীবত কাকে বলে, তোমরা কি জানো কিনা? সাহাবারা বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওই সাহাবারা জানাইয়া দেন, ও আল্লাহর পয়গম্বর, না না আমরা জানি না, তবে আল্লাহ তার রাসূলই ভালো জানেন। এইবার আল্লাহর নবী বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করলা যেটা যদি সে শুনে সে অপছন্দ করবে। তুমি তোমার ভাইয়ের এমন একটা কথা দোকানে বসে আলোচনা করলা, কিন্তু ওই কথাটা যদি তোমার ভাই শুনে নেয় তাহলে তোমার ভাই সেটা অপছন্দ করবে। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম এটাই হলো গীবত। তাহলে বলুন তো দেখি, আজকাল আমরা অনেকের নামে এমন কথা কই যেটা সে শুনলে পছন্দ করে না অপছন্দ করে। বুঝেন না? শুনলে পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করে। আল্লাহর নবী বলেন এটাই গীবত। এইবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ও মদিনাওয়ালা নবী আপনি কি মনে করেন আমরা যদি আমাদের ভাইয়ের ব্যাপারে এমন একটা জিনিস আলোচনা করি যে আলোচনাটার আসলে সে সমতুল্য, মানে এমন একটা আলোচনা করলাম যেটা আসলে সে করেছে, তাহলে কি গীবত হবে? সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করছে। ক্বালা ফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম ক্বালা ফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ফাকাদ ইগতাবাতাহু, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন একটা জিনিস আলোচনা করেছ যে দোষটা তার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন তাহলে তুমি তার গীবত করেছ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, যদি তার নামে এমন কথা বলে থাকি যেটা সে করেছে তাহলে কি গীবত হবে? আল্লাহর নবী বলে, এমন দোষ আলোচনা করছ যেটা তার মধ্যে আছে তাহলেই গীবত। ফাকাদ ইগতাবাতাহু, তাহলেই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আল্লাহর নবী জানাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা আলোচনা করেছ যেটা আসলে সে করে নাই, তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিয়েছ, তহমত দিয়েছ। তাহলে এবার বলেন, দোষ থাকলে গীবত, দোষ না থাকলে অপবাদ, মিথ্যা অপবাদ, তহমত। আজকাল আমরা গীবত করার সিস্টেম কি জানেন? বলে কি যে আমি তার নামে এমন দোষ বলছি যেটা আসলেই তো তার মধ্যে আছে, বলি না আমরা? আমি সে দোষ করছি বিদায় তো আমি বলছি, না করলে কি বলতাম? এইভাবে জবাব দিয়ে দিই না? দিই। আল্লাহর নবী বলেন দোষ করলে হলো গীবত, আর যদি দোষ না করো তাহলে মিথ্যা অপবাদ। আজকাল অনেকে মাসালা দেয়, কি করব হুজুর, এমন দোষ করছে না বলেও পারি না, আবার বললে তো গীবত হয়ে যায়, কিন্তু তারপরও বলতে হবে, বলে না এমন? আরে ভাই, যদি আপনি জানেন, মনে করেন বললে গীবত হয়ে যায়, তাহলে আপনি আবার বলেন কেন? তো গীবত হইতে আছে। গীবত কত মারাত্মক গুনাহ, যেটাকে আমরা কোনো গুনাহ মনে করি না বর্তমানে। আয়াতের শুরুতে আমি বলছি যে অন্যের ব্যাপারে বেশি ধারণা করা যাবে না।
আমরা অনেক সময় অনেকের ব্যাপারে এমন কিছু ধারণা করি যেটা সে আসলে করে নাই। কথা কি বোঝেন সবাই? আমার বুঝলে কথা বলতে হয়। একবার এক এলাকায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মহিলা মারা গেল। ওই মহিলাটা মরার পর পাশের বাড়ির একজন মহিলা তাকে গোসল করার জন্য আসছে। ওই মহিলা যখন গোসল করানো শেষ, যখন রানে হাত লাগছে, রানে হাত লাগার পর হাতটা অটোমেটিক আটকে গেছে। গোসল করানো শেষ, ওই পর্যায়ে পায়খানা পরিষ্কার করার পরে যখন রানে হাত লাগে তখন হাতটা আটকে গেছে। হাতটা আটকার পর ওই মহিলা অনেক চেষ্টা করে হাতটা ছুটানোর জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরেও হাতটা ছুটে না। মহিলা সবাইকে ডাকে, কে কোথায় আছো? আমার এই অবস্থা, হাত ছুটতেছে না। অনেক চেষ্টার পরেও যখন হাত ছুটে না, মানুষ এলাকার ইমাম সাহেবকে ডেকে আনলো। ও হুজুর, আমাদের বাড়ির এই অবস্থা, এখন কি করা যায়? মহিলা তো দুজনে ভালো মানুষ, ভালো মহিলা ছিল, হঠাৎ কেন এই অবস্থা? ইমাম সাহেব বলতেছে, ওই জীবিত মহিলা যেহেতু জীবিত, তার হাত যেহেতু কাটা যাবে না, মরা মহিলার রান থেকে একটু চামড়া কেটে পৃথক করে দেন। এই ফয়সালা যখন হুজুর দিয়া দিল, মৃত মহিলার স্বামী এসে বলেন, না না, এইটা হওয়া অসম্ভব, কারণ আমার স্ত্রী ছিল অনেক ভালো, আমার স্ত্রীর মতো আর অন্য কোন স্ত্রী হয় না। আমার স্ত্রী এখন মারা গেছে, কেন তার রান থেকে চামড়া কাটা হবে? কিন্তু এইবার ছেলে এসে বলে, না না, আমার আম্মা জানের রান থেকে চামড়া কাটা যাবে না। এক পর্যায়ে সবাই চিল্লাচিল্লি করে। এইবার সবাই মিলে বলে, এলাকার যে বিচারপতি তাকে ডাক দাও। তাকে ডাকার পর এলাকার বিচারপতি ডাক দেয়া বলে, তাহলে তোমরা জীবিত মহিলার হাতটা কেটে দাও, মরা মহিলার যেহেতু হাত কাটা যাবে না। এই ফয়সালা বিচারপতি যখন দিয়া দিল, কিন্তু জীবিত মহিলার স্বামী ডাক দেয়া বলে, না না, এটা অসম্ভব, কোনোভাবে এটা দেওয়া যাবে না, আমার স্ত্রীর হাত কাটা যাবে না, কারণ আমার স্ত্রী হলো অনেক ভালো, আমার স্ত্রীর মতো ভালো মহিলা কেউ হতে পারে না। এইবার জগদা শুরু হয়ে গেল। মীমাংসা করবে কে? রাষ্ট্রের যে বিচারপতি তখন ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। সবাই বলতেছে ইমাম মালিককে ডাকা। ইমাম মালিককে ডাকা হলে আশা করা যায় কোন একটা ফয়সালা বাহির হবে। আর কেন বা হাত আটকিছে এটাও জানা যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে খবর দেওয়া হলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে দুজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে, ও আম্মা জানেরা, একজন মহিলাকে জিজ্ঞাসা করতেছে, ও আম্মা জানেরা, বলেন তো দেখি আপনি এর ব্যাপারে কোনো খারাপ কিছু জীবিত থাকতে বলছেন কিনা? ওই জীবিত মহিলা বলে, না না, আমি তাকে কখনো কিছু বলি নাই, তার ব্যাপারে কখনো কোনো গীবত করি নাই। কিন্তু ইমাম মালিক বলে, ও আম্মা জান, ঠিক করে বলেন। বলে, না না, আমি বলি নাই। এইবার ওই মৃত এবং জীবিত দুজনের স্বামীকে ডাকা হলো। দুজনের স্বামীকে আড়ালে নিয়ে বলে, ও আল্লাহর গোলাম, দুজন বলেন তো দেখি আপনাদের স্ত্রী কেমন? প্রথমে একজনকে ডাকছে, আলাদা করছে, মৃত মহিলার স্বামীকে বলতেছে, বলেন তো দেখি আপনার স্ত্রী আপনার কাছে জীবিত থাকা অবস্থায় কেমন ছিল? ওই মৃত মহিলার স্বামী ডাক দিয়া বলে, ইমাম মালিক, আমার কাছে আমার স্ত্রী অনেক ভালো ছিল,
আমার স্ত্রীর মতো দ্বিতীয় আর কোন স্ত্রী হইতে পারে না। বলে ভালো করে বুঝে শুনে বলেন। বলে হ্যাঁ ভালো করে বুঝে শুনে বললাম। এইবার জীবিত মহিলার স্বামীকে ডাকলো। এইবার তাকে বলে, ও আল্লাহর গোলাম, তোমার স্ত্রী তোমার কাছে কেমন? বলে আমার স্ত্রী আমার কাছে অনেক ভালো। আমার স্ত্রী কখনো আমার সাথে কোনো অন্যায় করে না। দোনোজন স্বামীকে ডাক দিয়া জিজ্ঞাসা করার পর বললে আমাদের দোনোজন স্ত্রী কি ভালো? 100-100 ভালো। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে যাদের স্ত্রী আছে এদের 100 জনকে জিজ্ঞাসা করলে 95 থেকে 97 জনে বলবে না আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে অনেক অসুখী আছি। কথা বলেন ঠিক কিনা? কেউ বলবে যে 100-100 খুশি? বলতে পারবে না, আমার মনে হয় না কেউ বলতে পারবে। অনেকে জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছে? বলে হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমি কি হয় দেখতেছি আলহামদুলিল্লাহ টাকা পয়সা বাড়ি গাড়ি মোটামুটি ভালোই আছে। বলে না হুজুর, টাকা পয়সা আছে ঠিক, বাড়ি গাড়ি আছে ঠিক, তবে ঘরে অনেক অশান্তি, ঘরে অনেক অশান্তি। হযরত আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি মারা যাওয়ার পর তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর খুশি, আল্লাহর নবী জানাইয়া দেন আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দান করে দিবে। কিন্তু আজকাল এমন স্বামী পাওয়া অনেক কঠিন। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কাছে চলে গেলেন। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, আম্মা জান ঠিক করে বলেন আপনি দুনিয়াতে তাকে জীবিত থাকতে কোনো কষ্ট দিবেন কিনা? শিকার যাইতেছে না, শিকার যাইতেছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি তার সাথে যদি কোনো অন্যায় না করেন, কোনো গুনাহও যদি দুনিয়াতে সে জীবিত থাকা অবস্থায় না করেন, এমন তো হওয়ার কথা না। অবশেষে ওই মহিলা এবার শিকার যায়। ও ইমাম মালিক তাহলে এবার ঘটনাটা শুনেন। কাঁদতে 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 এবার বলতেছেন, ও ইমাম মালিক আমি যখন তাকে গোসল দিতেছি, গোসল দিতে দিতে হঠাৎ করে আমার মনের মধ্যে তার ব্যাপারে একটা ধারণা চলে আসলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো কি ধারণা করছো? বলে জীবিত সে থাকা অবস্থায় আমি একদিন দেখলাম সে তার ভাইয়ের ছেলের সাথে একটা রুমে গেল, ঘরে গেল, কেউ ছিল না। আমি ধারণা করলাম সে জানি তার সাথে কি করেছে। আমি তাকে গোসল দিতেছি আর এই ধারণা করতেছি, এই ধারণা করতে না করতে আমার হাতটা রানে আটকে গেল। এইবার ইমাম মালিক বলেন ঘটনা তো আসলে এই জায়গায়, কারণ সে তার ভাইয়ের ছেলের সাথে তো খারাপ কিছু করবে না। ভাইয়ের ছেলে মানে নিজের ছেলের মতোই, সে রুমে গেছে, খারাপ কিছু নাও তো করতে পারে। তুমি তার ব্যাপারে কেন ধারণা করছো? এই কারণে অবস্থা হয়েছে। অতএব তুমি অন্যায় করেছ। আল্লাহ বলছেন কোন বান্দা যদি অন্যায় করে, জিনা করে, কারণ আমি মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়, তাকে ইসলামের দৃষ্টিতে কোরআনের মধ্যে আছেন তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। আর দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় শাস্তি তার থেকে কেউ কখনো সাক্ষী গ্রহণ করতে পারবে না। এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জল্লাদকে হুকুম দিয়া দিলেন, ও জল্লাদ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, একে 80টা বেত্রাঘাত দাও, দেখা যাক এই শাস্তিটা তাকে দিয়ে দিলে হাতটা ছুটে কিনা। জল্লাদ এসে তাকে চাবুক দিয়ে বেত্রাঘাত করতেছে করতেছে, 79টা যখন হয়ে গেল দেখে এখন হাত ছুটে না। ইমাম মালিক চিন্তা করতেছে ঘটনা কি, এখনো ছুটতেছে না কেন? ইমাম মালিক জল্লাদকে ডাক দেয়া বলে, ও জল্লাদ 80 নাম্বার চাবুকটা মারবা, বেত্রাঘাতটা করবা, বিসমিল্লাহ পড়ে আল্লাহর নামে দাও। এইবার জল্লাদ বিসমিল্লাহ পড়ে 80টা বেত্রাঘাত 80 নাম্বারটা যখন দেয়, সাথে সাথে হাতটা ছুটে যায়।
ওই যে খারাপ ধারণা করছে। আজকাল আমরা অনেকের ব্যাপারে এভাবে খারাপ ধারণা করি কি করি না? খারাপ ধারণা করি। অনেকে বলে ওই হুজুরকে মনে করছি ভালো, এখন দেখি হুজুর ওগো বের বের ওখান থেকে এভাবে উকি মারি তাকায়, দেখা গেছে হুজুর ওখান থেকে কি মারছে ওটা খেয়াল করে নাই, ওই যে উকি মারি একটু দেখছে ওইটাই দেখছে, বলে এই হুজুরকে ভালো মনে করছিলাম, ঠিক হুজুর এভাবে এভাবে তার ঘটনা। আল্লাহ বলে ইন্না বা'দাল যন্নি ইসমুন। আজকাল আমরা খারাপ বন্ধু বানাই, খারাপ বন্ধু যারা গীবত করে তাদেরকে বন্ধু বানাই। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদে বদ দরবুয়াদাজ মারে বদ, মারে বদে তন হাতরা বার যা জনাত, ইয়ারে বদে বদ জানে ইমানত জনাত, ইয়ারে বদে আ রত তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। হে আল্লাহর গোলাম যুবক, এ বন্ধু খারাপ বন্ধু বানায়ও না। খারাপ বন্ধু তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। সাপ যদি তোমাকে দুনিয়াতে আঘাত করে, ওই সাপের আঘাতে তোমাকে মৃত্যুবরণ করাইতে পারে সর্বোচ্চ। কিন্তু খারাপ বন্ধু এমন আঘাত করবে যে আঘাতটা তোমাকে শুধু দুনিয়া ধ্বংস না, ওই খারাপ বন্ধুটা তোমাকে আখিরাতেও তোমার ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খারাপ বন্ধু বানানো যাবে না। যারা গীবত করে তাদের সাথে চলা যাবে না। আপনি যদি সমাজের মধ্যে এমন সিস্টেম চালু করে দেন যারা গীবত করে তাদের সাথে চলবো না, এ আল্লাহর গোলাম এক পর্যায়ে যদি এমন চালু হয়ে যায় সিস্টেম, দেখবেন কেউ আর গীবত করবে, কেউ আর গীবত করবে না। আপনি দোকানে বসছেন, দোকানে যদি আপনি দোকানদার হন, দোকানে আপনার কাস্টমাররা বসছে, প্রতিটা দোকানদার যদি এই সিস্টেমটা চালু করে, কাস্টমার বসার পরে কাস্টমাররা সবাই কি করতেছে? গীবত করতেছে, গীবত করছে। এখন দোকানদার যদি বলে এই সাবধান, গীবত করা যাবে না, যদি গীবত করেন এখানে বসে সমালোচনা করেন, আমার দোকানে বসার দরকার নেই। তবে এমন দোকানদার পাওয়া যায় কিনা জানি না। যদি এমন দোকানদার পাওয়া যায়, আর যদি সব দোকানদারে এমন হয়ে যায়, সবগুলা কাস্টমার 100-100 ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার 4-5 জন বসছেন, যদি গীবত শুরু করেন, আরেকজন যদি বলে এই এখানে গীবত করা যাবে না, যদি গীবত করেন তাহলে আমরা এখানে থাকবো না, গীবত অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো গীবত করতে মজা পাই, শুনতে মজা পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মেরাজের রাতে ঊর্ধ্ব জগতে চলে যায়, ওই ঊর্ধ্ব জগতে যাওয়ার পর আল্লাহর নবী দেখতে পায় এক বান্দা নিজের গালে নিজে এইভাবে আশ্রাইতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল ভাই এই লোকটা কেন এইভাবে নিজের গাল নিজে আশ্রায়? এইবার বলতেছে এই লোকটা দুনিয়াতে থাকতে মানুষের গোশত খেত। কি খেত? মানুষের গোশত। আল্লাহর নবী বলে মানুষের গোশত আবার খায় কিভাবে? এইবার জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, দুনিয়াতে মানুষের গোশত খেত মানে সে দুনিয়ায় থাকতে মানুষের গীবত করত, আর এটাই হলো মানুষের গোশত খাওয়া। এ আল্লাহর গোলাম, আজ আমরা গীবতকে গুনাহ মনে করি না, অথচ গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন গুনাহ। আমরা অনেকে মনে করি গীবত করাটাই মনে হয় গুনাহ, গীবত শোনা কোনো গুনাহ না। অনেকে আবার বলি আমি ইচ্ছাকৃতভাবে গীবত শুনি নাই, আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, হঠাৎ করে শুনে গেছি। কিন্তু যদি হঠাৎ করে শুনে যান, আপনি তার থেকে আস্তে করে সরে যাইতে হবে। যদি আপনার সামর্থ্য হয় তাকে বাধা দিবেন। এ আল্লাহর বান্দা, গীবত করা যাবে না। আর যদি মনে করেন না না আপনার বাধা দেওয়াতে সে শুনবে না, তাহলে আপনি তার থেকে কেড়ে যাবেন, কেড়ে নেবেন। কারণ আপনি বাধা দিলে যেহেতু শুনবে না, আপনি সরে যাবেন, গীবত শুনবেন না। কিন্তু আমরা তো এমন করি না, বলে একটু যেহেতু শুনছি আর একটু শুনি, শুনতে তো মজাই লাগে।
আর একটু শুনি, সমস্যা কি? যে হুজুরা বলছে গীবত করাই না গুনাহ, গীবত শোনা তো গুনাহ নেই, একটু গীবত শুনে নি। না, গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন গুনাহ। আপনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, নফল পড়ছেন, সারা রাত্রে ইবাদত করছেন, কিন্তু সকালবেলা যদি আপনি কোনো একজন মানুষের যদি একটু গীবত করেন, সারা রাতের ইবাদত বন্দেগী শেষ, কোনো লাভ নেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করছে, বলবো? আমার কোনো বানানো গল্প না, কিচ্ছা কাহিনী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তির একটা বদ অভ্যাস ঘোড়া ছিল। ওই ঘোড়াটার বদ অভ্যাস ছিল, যখন মলমূত্র ত্যাগ করত তখন সে পিছনে গিয়ে আবার গন্ধটা শুকে নিত। ওই বান্দার গোড়া দিয়া ওই বান্দা কোথাও সফরে যেতে পারতো না, এই জন্য বান্দার কষ্ট হতো। একদিন বান্দা সফরে বাহির হবে, এমন সময় তার আরেক বন্ধু আসছে। তার বন্ধু আসার পর বলে, একসাথে আমরা সফরে বের হব। কিন্তু ওই বান্দা কি করবে? ওই বান্দার গোড়ার তো বড় বদ অভ্যাস, বান্দা তো কারোর সাথে সফর করতে পারে না। একটু দূরে যাওয়ার পরে যখন একটু মলমূত্র ত্যাগ করে সামনে যাইয়া আবার পিছনে চলে আসে, করার কিছু নাই, বান্দা কারোর সাথে সফরে বের হতে পারে না। এইবার ওই বন্ধুকে বলে, ও আল্লাহর গোলাম, তুমি যে আমার সাথে সফরে বের হবা, আমার গোড়ার তো এই বদ অভ্যাস আছে। বলে, তাহলে শুনে নাও, আমি তোমার পিছনে থাকবো। তোমার গোড়া মলমূত্র ত্যাগ করার পর যখন আবার পিছন আসতে চাবো, আমি পিছন থেকে গোদা দিয়ে আবার সামনের দিকে ফিরাইয়া দিব, আর পিছনের দিকে আসতে পারবে না। এইবার সাথী, লগের সাথী বলে, ঠিক আছে। দোনোজন রওনা দিয়া দিল। রওনা দেওয়ার পর কিছু দূর পরে ওই ঘোড়া মলমূত্র ত্যাগ করে। মলমূত্র ত্যাগ করার পর যখন পিছনের দিকে তাকাইতে চায়, পিছনের বন্ধু তাকে গুদা দিয়ে সামনের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে অনেক দূরে চলে গেল। অনেক দূরে যাওয়ার পর এইবার ওই বন্ধু বলতেছে, আমার তো রাস্তা হলো এই দিকে, আমি তো এই দিকে চলে যাব, আমি তো আর তোমার সাথে যাইতে পারবো না। বলে, ঠিক আছে, তাহলে চলে যাও। এইবারও যখন চলে গেল, বদ অভ্যাসওয়ালা ঘোড়ার মালিক একা হয়ে গেল। এইবার ঘোড়াটা আবার মলমূত্র ত্যাগ করিয়া এইবার এমন দৌড় দিছে, যত জায়গায় মলমূত্র ত্যাগ করছে সব জায়গায় গন্ধ শুকতে শুকতে আগের জায়গায় ফিরে চলে গেছে। এই ঘটনাটা কেন বললাম? আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি সারা রাত্র ইবাদত করে আর ইবাদত করার পর সকালবেলা বান্দা একজনের গীবত করে ফেললো, বান্দার সব আমল এইভাবে ধ্বংস হয়ে যায়। এই জন্য তো আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনা থেকেও বড় মারাত্মক গুনাহ। গীবতটা জিনা থেকেও বড় মারাত্মক গুনাহ। আমরা তো সবচেয়ে বড় খারাপ গুনাহ মনে করি কি?